আজকে এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের উপর নির্যাতন চলতেছে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 55টি রাষ্ট্র হচ্ছে মুসলিম রাষ্ট্র। এই 200 কোটি মুসলমান আর 55টি রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ওই আমেরিকা কেন, আমেরিকার চাইতে বড় কোনো পরাশক্তি যদি আমাদের সামনে আগমন করে, তবুও আমাদের উপর দিয়ে টপকিয়ে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস নামক আমাদের ভূমিতে তারা প্রতিনিধিত্ব কায়েম করতে পারবে না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জমিনে তারা ওই ইন্ডিয়ার দালালরা আমাদের বাংলাদেশের জমিনে প্রতিনিধিত্ব কায়েম করতে পারবে না। আমাদের পাকিস্তানি মুসলমানরা নির্যাতিত হবে না, ঠিক কিনা? এখন গোটা পৃথিবীর সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ঐক্যবদ্ধ হয়েছে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করে দেওয়ার ষড়যন্ত্র। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান ভাই বন্ধুদের ঘরগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা যদি ফিলিস্তিনের আকাশের দিকে তাকাই, ফিলিস্তিনের আকাশে তারা বোমার মাধ্যমে, বিমানের মাধ্যমে বোমা নিক্ষেপ করার মাধ্যমে ওই ফিলিস্তিনের জমিনে এমন মরুভূমির প্রান্তর তৈরি করে ফেলেছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বন্ধুদেরকে হত্যা করতেছে, নির্যাতন চালাচ্ছে। আমরা যদি জেরুজালেমের দিকে তাকাই, ওই জেরুজালেমের মাটিতে বাইতুল মুকাদ্দাস, আজকে ওই যে ইসরায়েলি সৈন্যদের হাতে আমাদের বাইতুল মুকাদ্দাস আটকা রয়েছে, ওই যে ইহুদি খ্রিস্টানদের হাতে আজকে আমাদের বাইতুল মুকাদ্দাস তাদের হাতে জিম্মা রয়েছে। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানে কাশ্মীরে যুগ যুগ ধরে মুসলমানের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, বুলডোজার চালিয়ে আসছে, ঠিক কিনা? আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকাই, ভারতের জমিনে মুসলমানদের ব্যক্তি স্বাধীনতা নাই, মুসলমানদের ব্যক্তি পরিচয় নাই, মুসলমানরা সঠিকভাবে চলতে পারে না, মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম চলতেছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশের মাটির দিকে যদি আমরা তাকাই, আমাদের বাংলাদেশের মাটিতে এই যে কয়েকদিন আগে ইসকন নামক এক জঙ্গলি সংগঠন, যে জঙ্গলি সংগঠন আমাদের বাংলাদেশের জমিনে থেকে, আমাদের বাংলাদেশের জমিনে খেয়ে, আমাদের বাংলাদেশের জমিনে পড়ে আমাদের দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। যেমন একজন মাদ্রাসার ছাত্রীকে, 12 থেকে 13 বছর একজন মাদ্রাসার ছাত্রীকে নিয়ে গিয়ে তারা 4 জনে মিলে দর্শন করেছে, এই ইসকন নামক জালিমগুলো। তাহলে আমাদের বাংলাদেশের মুসলমান কি শান্তিতে আছে? আমাদের বাংলাদেশের মুসলমানও শান্তিতে নাই।